ডিপ গলার ক্ষেত্রে পুটের মাপ তোমাদের সঙ্গে সামনের গলা এবং পেছন গলাকে যোগ তো আমার সামনের গলা আছে 7 ইঞ্চি, ব্যাকে আছে 11 ইঞ্চি, এদের যোগ করে আমার বেরোচ্ছে 18 ইঞ্চি। একে আবার ভাগ করব 4 দিয়ে, তো যা বেরোবে সেটা দিয়ে পুট মাইনাস করব, আমাদের কিন্তু বেরিয়ে যাবে আমরা কত পুট নেব। এটা হচ্ছে কিন্তু একদম টোটাল পুট নেওয়ার নিয়ম, তাহলে ঘাড় থেকে কিন্তু একদম পড়ে না। এই যে আমি পুট যা নিয়েছি 4.5 ইঞ্চি প্লাস হাফ ইঞ্চি নিলাম মার্জিন, এদিকে রেডি পুট এবং প্লাস মার্জিন নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চিতে রেডি হবে, 2 ইঞ্চি নিয়ে নিলাম হাফ ইঞ্চি মার্জিন সহ। তো আমি সুইটার নেকের শেপ তোমাদের সঙ্গে শেয়ার করছি। ডিপ যা নিয়েছি তার থেকে হাফ ইঞ্চি প্লাস করছি ছড়ানোর জন্য, তারপরে দেখো মিলিয়ে দিচ্ছি একদম দাগ বরাবর। তারপরে কি করছি, যে লেন্থকে আমি অর্ধেক করছি, অর্ধেক করে 1.25 বা 1.2 সুতো নিচে নামবো, নামার পরে হাফ ইঞ্চি বাইরের দিকে গিয়ে এই যে কার্ভ শেপটা দেবো, তবেই কিন্তু আমাদের সুন্দর সুইটারের একটা চেস্ট শেপার স্কেল দিয়ে দেখো আমি শেপ দিয়ে নিচ্ছি, এটা দিয়ে চেস্ট শেপ দিই, তো সেখানে সুন্দর একটা কার্ভ শেপ আসলো। এভাবে কিন্তু আমি সুইটার গলার শেপ দিয়ে নিলাম। তো এবার পেছন গলার মাপ নেব। পেছন গলার যা ডিপ আছে তার থেকে হাফ ইঞ্চি বেশি নিয়ে ছড়ানোর জন্য দাগ টেনে দিলাম। টেনে দেওয়ার পরে স্ট্রেট লাইন এবং নিচে স্ট্রেট লাইন দিয়ে একটা শেপ দিলাম, যে রাউন্ড গলা। তোমরা যে কোনো গলার শেপ দিয়ে নিতে পারো। তো এইভাবে ব্যাক গলার শেপও হয়ে গেল। তো এবার মোহরা ডাউন করব। তো মোহরা ডাউনের জন্য ছাতির 6 ভাগ করব, যা বেরোবে। আমার এখানে 5.75 বেরিয়েছে, ছাতির 6 ভাগ করে। এবার পুট যা নিয়েছি সেই ততটাই আমি মার্জিন সহ ওই দাগটা আমি দিয়ে দিলাম আবার মোহরা লাইনে। তারপরে আমি যা আমার ছাতি আছে তাকে 4 ভাগ করে বসিয়ে দিলাম, তারপর স্ট্রেট লাইন দিয়ে আমি দাগ টেনে দিলাম। এবার আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিলাম, সরি 1.5 ইঞ্চি। তারপরে আমি কী করছি, 1 ইঞ্চি কার্ভ মতন তুলে দিয়ে আমি বডি মোহরার শেপ দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমার কিন্তু বডি মোহরার শেপটা চলে আসলো। পুরোটাই কিন্তু দেখো বন্ধুরা সূত্রের সাহায্যে দেখাচ্ছি। তারপরে পয়েন্ট আমার যা আছে 9 ইঞ্চি, এইভাবে ছাতির 10 ভাগ করলাম, যা বেরোলো বসালাম। তারপরে কোমরের 4 ভাগ বসিয়ে দিলাম, তারপরে সেলাই মার্জিন নিলাম, টেকিন মার্জিন নিয়ে দাগ টেনে দিলাম। এভাবে কিন্তু আমার ব্যাক পার্ট কিন্তু রেডি হয়ে গেল। এবার টেকিনের যে মার্কাটা সেখানে দাগ দিয়ে হাফ ইঞ্চি এদিক থেকে হাফ ইঞ্চি এদিক থেকে নিলাম, আমার কিন্তু ব্যাক পার্ট টোটালটাই রেডি হয়ে গেল। তারপর কিন্তু যে আমি কাটিং করে নিলাম, আমার ব্যাক পার্ট কাটিং হয়ে গেল। এবার ফ্রন্ট পার্ট কাটিং করবো। ফ্রন্ট পার্ট কাটিংয়ের জন্য ব্যাক পার্টটা বসিয়ে টোটাল যা আছে সমস্ত দাগ দিয়ে নেব। তারপরে নিচ থেকে কিছু বাড়াতে হবে, কেননা ফ্রন্টের ঝুল বেশি থাকে ব্যাক ঝুলের থেকে। ব্যাক পার্টের মাপ নিয়ে আমি কাটিং করে নিলাম। এবার দেখো নিচে আমি 1 ইঞ্চি করে 1 ইঞ্চি 1 সুতো মতন বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে পয়েন্টের মার্কাটা করে দিলাম। এখান থেকে আমি সামনের গলার মাপটা তুলে দিয়ে এই যে আমি শেপ স্কেল দিয়ে মার্কা করে দিলাম। তারপরে আমি মিলিয়ে নিলাম ফ্রন্ট ক্রস। তারপরে দেখো পয়েন্ট মাপলাম, পয়েন্ট ভেবে ছাতির যা আমার 10 ভাগ করে যেটা বেরোলো সেটা বললো 3.5 ইঞ্চি, নিচ থেকে ওরকম আমি 3.5 ইঞ্চি নিয়ে প্লাস 1 ইঞ্চি হাফ ইঞ্চি করে দিলাম। তারপরে যে প্রিন্সেস কাট আমাদের লাইনটা করব, সেই স্ট্রেট লাইন করে দিয়ে আমি এখন প্রিন্সেস কাটের শেপটা দেব। তো দেখো পয়েন্ট থেকে যতটা ডিপ গেছে লাইন গেছে ততটাই নিয়ে আমি এবার পয়েন্টের ওই মাপটা অর্ধেক করব, অর্ধেক করে আমি দাগ দিয়ে নিচ্ছি, তারপরে আবার দাগ দিয়ে নিচ্ছি। তারপরে এই যে মানে টোটাল লেন্থ, সেই লেন্থটাকে 4 ভাগ করে দিয়ে হাফ ইঞ্চি ওপরে, তারপরে 3 সুতো, তারপরে 2 সুতো করে স্লোপিং দিয়ে এরকম শেপ দিয়ে নিলাম। তারপরে কিন্তু আমার প্রিন্সেস কাটের শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি কি করব, কাটিং করে নেব। দেখো এখানের যে শেপটা দিয়েছি সেটা মানে ক্যামেরার ওপারে চলে গেছে, তো আমি এভাবে কাটিং করে নিচ্ছি ব্যাক পার্টটা বসিয়ে। এবার দেখো আমার পুরো টোটাল কমপ্লিট। এবার এখানে আমি যে টেকিনটা দিচ্ছি এটা আমি ম্যাজিক সেলাই বলি। তোমরা যেটা নিচ থেকে যে হাফ ইঞ্চি ওপরে তোলো, এই হাফ ইঞ্চিটা আমি তুলি না, এই যে হাফ ইঞ্চিটা আমি তুলি না, এটা কাটবো না, এটাই আমি টেকিন দিয়ে নেব। সেই টেকিনটা আজকে আমি কাট করে ইনভিজিবল করে দেবো। তো দেখো আমার কাটা হয়ে গেল, যে ফ্রন্ট নেকও আমি কাটিং করে নিচ্ছি। এবার কি করবো, ওই ম্যাজিক সেলাই ওই জায়গাটা আমি এই যে 1 ইঞ্চি আমি একটু কাটিং করে নেবো, ব্যাস। এটা আমি এবার প্রিন্সেস কাটের সাইডটা আমি কাটিং করে নিচ্ছি, মিডিলটা কাটিং হয়ে গেছে। এবার একটু শেপ দিয়ে নেবো, যে কোন রাখা যাবে না, একটু হালকা জাস্ট ছেটে দেবো কোনা দিয়ে, দেখো রাউন্ড করে। এটাই হচ্ছে মেন, যাতে কোনা না বেরোয়। আর ওই যে আমি কেটে দিয়েছি ওটা কিন্তু জয়েন্ট করে দেবো, আর টেকিনটাও পড়বে কিন্তু ফ্যাব্রিকে থাকবে না। এইভাবেই আজকে ইনভিজিবল ম্যাজিক সেলাইটা আমি দেবো। তো দেখো মিলে গেছে পুরো। আমি এবার ব্যাক পার্টের যে রাউন্ড মাপটা এটা কাটিং করে নিচ্ছি। আমার পুরো কমপ্লিট, মানে আমার ফর্মা কাটিং কমপ্লিট।